কিছু হলো সেই সময় গেলাম, বাকি সময় গেলাম না, সেটা নয়। প্রত্যেকটা বছরেই এখন কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে, সুতরাং সেই হিসেবে কিছু না কিছু প্রকল্প আসছে, সেই হিসেবে মানুষের কাছে পৌঁছানো এখন অনেক বেশি সহজ। আগেকার দিনে কিছু একটা করতে গেলে বাড়িতে ঢোকার জন্য অনেক রকমের কিছু ভেবে যেতে হতো, পারমিশন নিতে হতো, কিন্তু এখনকার দিনে আপনার হাতে প্রচুর কিছু আছে, কোনো খোঁজ খবর নিতেও আপনি যেতে পারেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই লক্ষ্মী ভান্ডারটা আপনি পাচ্ছেন কিনা, বা আপনার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে কিনা, সেই অজুহাতেও কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। তো মানুষ কেন আমাদের থেকে পিছিয়ে যাবে, কেন মানুষ আমাদেরকে পুরো সমর্থন দেবে না, সেটা কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। যে বুথগুলোতে আমাদের খারাপ রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট হচ্ছে না, হয় পিছিয়ে যাচ্ছি বা সত্যি সত্যি কোনোদিনই আমরা ভালো করতে পারিনি, সেইগুলোকে নিয়ে আমাদের সবার আগে পর্যালোচনা করা উচিত। আমাদের দেখা উচিত কেন আমাদের কোন জায়গায় ডেফিসিট আছে, কোন জায়গায় আমাদের খামতি রয়েছে, আমাদের আরো কি কি করা যেতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজকে বিজয়া সম্মেলনীতে আমি খুব বেশি রাজনৈতিক কথা বলতে চাই না, আপনাদের সঙ্গে আমি আজকে এসেছি শুধুমাত্র বিজয়া এই শুভেচ্ছা বিনিময়ের জন্যই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর শুধু এটুকু বলার যে আমরা সামনের 26-এ ইলেকশন আছে, সেই ভোটে আমরা সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়বো, প্রত্যেকের মতো করে চেষ্টা করব। কখনো যেন না হয় যে কোনো একটা বুথ থেকে কখনো শুনলাম কেউ ওইভাবে একটু কমিয়ে দিয়েছে বা এই কমিয়ে দিয়েছে, এই রকমের কথাবার্তা যেন আমাদের কখনো শুনতে না হয়। কখনো যেন আমরা সেই রকমের কিছু শুনলে ওপর লেভেল আমরা সবসময় জানাই, আমাদের নেতা যারা আছেন তাদেরকে জানাই, সেই জিনিসগুলো আপনারা করবেন। আর আমি এটুকু বলবো যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে থাকবেন, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং প্রত্যেকের পাশে থাকা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কখনো দলের মধ্যে যদি কখনো মনোমালিন্য হয় বা কিছু হয়, সেটা মিটিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের, না পারলে আমাদের যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে সেই কথা বলা। কিন্তু আমরা কখনোই দলের সম্পর্কে খারাপ কথা বলবো না, দলকে খারাপ করবো না, কখনো আমরা দল থেকে পিছিয়ে যাব না, এইটুকু আমাদেরকে, এই বার্তাটুকুই আপনাদেরকে দেওয়ার। এবং আমি প্রত্যেককে আবার অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এই কাটোয়া 2 নম্বর ব্লকের সভাপতিকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাই। আমি চাইবো আপনাদের কাছে আরো আসতে। কেউ আমাকে একজন বললেন যে ম্যাডাম আপনাকে অনেকদিন পর দেখলাম, আমি এখানে আসতে চাই। আগেও আমি পিন্টুদাকে বলেছি যে কোনো প্রোগ্রাম করবেন আমি এসে হাজির হব। যদি কখনো দিল্লিতে কোনো প্রোগ্রাম থাকে বা অন্য কোনো প্রোগ্রাম থাকে আমি আসি না, না হলে কখনো এরকম হয়নি যে উনি ডেকেছেন আমি আসিনি, এটা উনি হয়তো কখনো বলতে পারবেন না। তো যাই হোক, আপনাদেরকে এইটুকু বলে প্রত্যেককে আবার শুভেচ্ছা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের অনেক বাচ্চা এখানে এসেছে দেখলাম, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের স্থানীয় নেতা শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মাননীয় সাংসদকে, ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বার্তা এবং গুরুত্বপূর্ণ পথ নির্দেশিকা দেবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে বিজয়া সম্মেলনী, এই সভায় উপস্থিত আছেন আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, কাটোয়া 2 নম্বর ব্লকের সভাপতি পিন্টু মণ্ডল, অন্যান্য বিশিষ্ট নেতারা এবং আপনারা। প্রকৃতপক্ষে দীর্ঘক্ষণ সভা চলছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একটা লড়াই আমরা শুরু করতে চলেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো লক্ষ্যে একটা করে সাংগঠনিক কাজের মধ্যে নামতে বলেন। এবারও আমরা দেখি যে
দুর্গাপুজো যখন অত্যন্ত শান্তিপূর্ণভাবে কেটেছে, শুধু কেটেছে তাই না, তিনি বিভিন্ন পূজা কমিটিকে অনুদান দিয়ে পুজো করার সুযোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক পুরনো যারা অনুদান পাননি, আমরা গর্বিত যে আমাদের বিধানসভাতে সেরকম 25টা পুজো কমিটিকে তিনি নতুন করে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সহজ কথা নয়, কিন্তু তিনি দিয়েছেন। এখন এই যে বিজয়া সম্মেলনী করার কথা বলেছেন, তার মূল উদ্দেশ্যও তাই যে আমরা সবাই একত্রিত হব, একত্রিত হয়ে আগামী 26শে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে পুরোদমে প্রস্তুতি শুরু করব। আমরা জানি যে আমি বিশেষ করে আমার উপলব্ধি থেকে দেখেছি যে 1996 সাল, 2001 সাল, 2006 সাল এই তিনটে বিধানসভা নির্বাচনে আমাদের মূলত সিপিএমকে ফেস করতে হতো, কারণ বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। তখন দেখতাম যে সিপিএম মূলত গ্রামের গরিব মানুষদের সঙ্গে নিম্ন মধ্যবিত্ত মানুষদের লড়াই বাঁধিয়ে রেখে একটা ভোটকে নিশ্চিত করত। কিন্তু পরবর্তী দিনে তাদের যে ছলচাতুরি, সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়। আপনারা সিলের ঘটনা জানেন যে সিপিএম কৃষি শ্রমিকদের ধর্মঘট ডেকেছে। পরেশ ঘোষ একজন গরিব মানুষ, তার 1 বিঘে 1.5 বিঘে জমি ছিল, যে জমি সে নিজেই চাষ করত। স্বভাবতই সে নিজেকে মালিকও ভাবত না, আবার শ্রমিকও ভাবত না। সে ধর্মঘটের মধ্যে সে জমি চাষ করতে গেছে, তার ধারণা ছিল যে তাকে কেউ কিছু বলবে না। কিন্তু দেখা গেল সেই গরিব মানুষটাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। এরকম অত্যাচার এই এলাকায় দারুণভাবে হয়েছে। 2008-এর পঞ্চায়েত নির্বাচনের সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল যে নির্বাচন করাই যাচ্ছিল না। সেই সব পরিস্থিতি কাটিয়ে উঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন 2011 সালে সরকারে প্রতিষ্ঠিত হলাম, তারপর থেকে অত্যাচার চরম সীমায় উঠলে যা হয়, সিপিএমেরও তাই হয়েছে। সিপিএম প্রায় মুছিয়ে গেছে। যে সমস্ত লোকগুলো আছে তারা বেশিরভাগই বিজেপির ছত্রছায়ায় আছে। এর পরবর্তী দিনগুলোতে বিজেপি ক্ষমতায় এসছে। 2019-এ আমরা দেখেছিলাম বিজেপি পশ্চিমবঙ্গে 18টা সিট পেয়ে গিয়েছিল, এবং সেটা পাওয়ার পরেও এই এলাকাতেই মেজিয়ারি থেকে মিটিং করে পড়ুইয়ের আমাদের কর্মীরা পাঁচজোয়ার ভেতর দিয়ে যাচ্ছিল, তারা আক্রান্ত হয়েছিল। এবং বিভিন্ন সময় পড়াশোনা পঞ্চায়েতেও বিভিন্নভাবে আক্রমণ হয়েছে। স্বভাবতই আমাদেরকে শক্ত হয়ে লড়াই করতে হবে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, প্রকৃতপক্ষে 2019, 20, 21 পর্যন্ত বিজেপিকে চোখে দেখা যেত। এখন আর বিজেপিকে চোখে দেখা যায় না। সামান্য কিছু কর্মী যারা হয়তো আছে, স্বভাবতই লড়াইটা আমাদের কাছে খুব কঠিন হয়ে গেছে। তার কারণ আগে আমরা সিপিএমকে দেখতাম, সিপিএম এর সঙ্গে আমাদের মুখোমুখি লড়াই হতো, আমাদের বহু কর্মী প্রাণ গেছে, রক্ত ঝরেছে, কিন্তু লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সেই টিকে থাকা অস্তিত্বকে নিয়ে যখন আমরা নতুন করে লড়াই করতে যাচ্ছি, আমরা আমাদের সামনে কোনো লোককে দেখতে পাচ্ছি না, শুধু একটা ছায়া। সেই ছায়ার সঙ্গে লড়াই। কিন্তু এই লড়াইটা আরো কঠিন এই কারণে যে বুথে দেখা যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের কর্মীরা আছে, আর কেউ নেই। কিন্তু যখন রেজাল্ট বেরোলো, আমরা সেই বুথে হেরে গেছি। অর্থাৎ এর মধ্যে কোনো একটা কিন্তু থেকে যায়। সেই কিন্তুটা কি, সেটা যদি আমরা ধরতে না পারি, তাহলে আগামী দিনেও ফল ভালো হবে না। সেক্ষেত্রে একদম নিচু স্তরে সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো ভালো করতে হবে।
একটা ঘটনা হয় যে একটা রাজনৈতিক দল তারা যখন শাসন ক্ষমতায় চলে আসে তাদের মধ্যে একটা আলস্য ভাব এসে যায়। সেই আলস্য ভাব আমাদের মধ্যেও অস্বীকার করার উপায় নেই, কিছুটা এসছে। এখন আমরা যখন কোনো ব্যাপারে বলি যে এই খবরটা সবাই দিতে হবে, বললাম গ্রুপে দিয়ে দিয়েছি। এবার যে লোকটা মোবাইল কিনতেই পারে না তার কাছে গ্রুপে দেওয়া না দেওয়ার কি দাম আছে, কিন্তু আমরা সেগুলো চিন্তা করি না। আমার কথা হচ্ছে আমরা যেমন প্রত্যেকটা কর্মী নিজেদের মধ্যে সংঘবদ্ধ থাকি, সেই সংঘবদ্ধ ভাবেই আগামী দিনে নিজেদের মধ্যে খবরের আদান প্রদান করে, পরিস্থিতি পর্যালোচনা করে, প্রয়োজনে একত্রিত হয়ে লড়াই করে আমাদের টিকে থাকতে হবে। আমি আপনাদের কাছে সেই আবেদনই জানাবো যে এখন থেকেই আমি আমার কাটোয়া শহরে একটা করাতে পেরেছি যে প্রত্যেকটা বাড়ি গিয়ে সেই বাড়িতে সেই পরিবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো দিচ্ছেন তার মধ্যে তারা কি পেয়েছে তার একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করতে। কারণ এটা তো ঘটনা যে এমন কোনো বাড়ি থাকা যাবে না সেই বুদ্ধদেবের সর্ষে কালেকশনের মতো, এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে মমতা ব্যানার্জি উন্নয়ন পৌঁছায়নি। আর কে কি পেয়েছে কি পায়নি সেটা যদি আমাদের কাছে নির্দিষ্টভাবে থাকে তাদের সঙ্গে একবার খবরও নেওয়া হবে। এবং নির্বাচনের আগে অনেক সময় অনেকে বলেন আমি কি পেলাম, দেখা যাবে সেই পরিবার হয়তো 4 থেকে 5টা সুবিধা পেয়েছে, কিন্তু পেয়েও সে বলে, তখন তাকে বলা যাবে আপনারা এই পেয়েছেন। এবং পরবর্তী দিনে যদি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসেন 2026 সালে নির্বাচনে, তাহলে আরো নতুন প্রকল্প ঘোষিত হবে, আরো নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন। এটা আমাদের মানুষকে বলার অধিকার আছে, সুযোগ আছে, আমরা সেটা সদ্ব্যবহার করতে পারছি না কেন সেটাই আমাদের ভাবতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি হিসাবে যেভাবে আপনারা কাজ করেন, একটা ঘটনা যে এখন তো সংগঠন একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত তৈরি হয়ে আছে, অর্থাৎ বুথ লেভেল সভাপতিও আমাদের আছে, বুথ, অঞ্চল, ব্লক সমস্ত স্তরে এবং সমস্ত শাখা সংগঠনের কমিটিগুলো সজাগ আছে, সচেতন আছে। তারা সবাই একত্রিত হয়ে আগামী দিনে যে লড়াই সেই লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে লড়াইয়ে নামুন, এই আবেদন করে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।